হাসিনা ছিলেন, তার কর্মী বা জনগণের উপরে তার কোনো দরদ নাই। দরদ থাকলে কাউকে ছেড়ে পালা যায় না। আপনারা যে মা বোনেরা এখানে সব বসে আছে, অনেক মা বোন বসে আছে, তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করবো যদি কোনো সরকার। আজকে 15টা বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, পারছি? আমাদের এই যুবক ছেলেরা যারা এখন 18 বছর বয়স হয়েছে, তারা এইবার ভোট দিতে পারবে, তার আগে তারা ভোট দিতে পারে। এই অবস্থা তৈরি করে রাখছিল বিগত সরকার। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের প্রচেষ্টায়, বিশেষ করে আমাদের ছাত্র তাদের প্রচেষ্টায় এবং জনগণের প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পড়াই গেছে। মনে আছে না আপনাদের? নাকি 1 বছর হয়েছে, মনে আছে? তো এই হাসিনা পালাই গেছে, পালাই গিয়ে সে একদম অসহায় অবস্থায় রেখে গেছে তার দলের লোকজনদেরকে আর আমাদের যারা তাকে সমর্থন করতো তাদেরকে। এতে করে বোঝা যায় যে আগের যে প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন, তার কর্মী বা জনগণের উপরে তার কোনো দরদ নাই। দরদ থাকলে কাউকে ছেড়ে পালা যায় না, তাই না? বন্ধুগণ, আমরা ওই রাজনীতি করি না। আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতেই আমরা থাকি, এই মাটিতে আমরা সুখ দুঃখ সব কিছুর সঙ্গে আমরা থাকি এবং মারা গেলে এখানেই মারা যাবে। আমরা গুলি খেয়ে মরলে এখানেই মরবো, এই দেশের মাটি ছেড়ে আমরা কখনো যাবো না। ধানের দাম এটা কত হইবে পারবেন? ধানের দাম কত? কৃষক কি দামটা পাচ্ছে? দাম নাই। আলুতে এবার খুব বাইর গেছে কৃষকরা, ঠিক না? আলু কোলেস্ট্রল থেকে আনতেছেন না, তাই না? ঠিক কিনা? তার মানে কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারতেছেন না, প্রফিট পাচ্ছেন না, ঠিক না? আমরা এটা পরিবর্তন করতে চাই। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটাই উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। ঠিক আছে কিনা বলেন? সেটাই জানতো আপনারা কে? ইনশাআল্লাহ সেই কাজটা আমরা করব। আপনারা যে মা বোনেরা এখানে সব বসে আছে, অনেক মা বোন বসে আছে, এই মা বোনেরা সবচেয়ে বঞ্চিত। ওনারা কোথাও গিয়ে কোনো সুরাহা পান না। এই জন্য আমরা তাদেরকে ক্ষমতাশীল করার জন্য, তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করবো যদি কোনো সরকার। এই ফ্যামিলি কার্ডে সব বাড়ির মায়েদের কাছে একটা করে কার্ড থাকবে। ওই কার্ডটা নিয়ে আমার ওই মা ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবে এবং স্বাস্থ্য সেবা পাবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে। এটাকে আমরা বলছি ফ্যামিলি কার্ড। ফার্মার্স কার্ডটা আগেই বলছি যে আপনার দাম পাবেন, সেই প্রতিটি কৃষকের কাছে একটা করে কার্ড থাকবে। সেই কার্ড দেখে সে ন্যায্য মূল্যের সার, বীজ, সেচের পানি পাবে আর সে বাজার করতে পারবে।